হ্যাপি বার্থডে ইলাফ বাবা। কয়েকদিন আগে আমরা যে জন্মদিনের প্রোগ্রামে গিয়েছিলাম, তখন ইলাফ এবং ইশরাক দুই বাবাটার একসাথে জন্মদিন হয়েছিল। তো আমরা ওইখানে বাচ্চারা সবাই মিলে অনেক মজা করেছিলাম। অনেক ভাবিদের সাথে দেখা হয়েছিল, যাদের সাথে ফার্স্ট টাইম আমার দেখা। তো বাচ্চাদের সাথে সাথে আমরাও অনেক মজা করেছিলাম। তো ছোটো ছোটো বাচ্চারা মানে আমাদের সাথে খেলায় অংশগ্রহণ করছিল। এই ম্যাজিক বল খেলাটায় রায়ানে প্রথম অংশগ্রহণ করছিল। তো এখানে ভালোই খেললো এবং বার্থডে বয় যে ইশরাক, সেই বিজয়ী হয়েছে। সে তো ভীষণ খুশি হয় সে ফার্স্ট হয়েছে। সেই জন্য আমরাও অনেক খুশি হই যে সেই ফার্স্ট হয়েছে এটা ভেবে। সে তো খুব খুশি। এবং সেইখানে সব বাচ্চাদের জন্য একটা চকলেটের গেমস ছিল। মানে ওই উপর থেকে চকলেটগুলা মানে ফালানো হচ্ছিল এবং নিচে অন্যান্য সব বাচ্চারা সেগুলা কুড়িয়ে নিচ্ছিল। অনেক মজা হয়েছিল। তখন রায়ান রায়দা সেখানে ছিল না। আমি তো রায়ান রায়দের খুঁজছিলাম যে ওরা কোথায়। তো খুঁজতে খুঁজতে রায়ানকে পাইলাম যে সে অন্য একটা সাইটে খেলা করতেছিল। তো আমি বললাম, রায়দা কোথায়, তুমি এখানে খেলছো? তো তোমরা তো মিস করলা, একটা খেলায় মানে খেলা হচ্ছিল, তোমরা সেখানে যাও নাই। তো সে দেখাই দিচ্ছিল যে রায়দা ওইদিকে আছে। তো আমি গিয়ে দেখলাম, ও রায়দা তার এক ফ্রেন্ডের সাথে সেই গাড়িতে বসেছিল। তো বললাম, তোমরা তখন মিস করে ফেলছো, একটা মজার গেমস হচ্ছে, চলো চলো চলো। তারা চলে আসলো সেই গেমসে অংশগ্রহণ করার জন্য। তো ততক্ষণে গেমসটা প্রায় হয়েই গেছিলো। তো এটা দেখে তো মানে গেমসে অংশগ্রহণ করতে না পেরে রায়ানের কিন্তু মন খারাপ হয়েছিল। সে ভীষণ মন খারাপ করছে, বলছে কেন গেমসটা শেষ হয়ে গেলো, না আমি আর খেলবো না, আমি চলে যাব, এরকম করতেছিল। পর আরেকটা খেলা বল নিক্ষেপ শুরু হইলো। তো রায়দা অংশগ্রহণ করলো, কিন্তু রায়দা মিস করে ফেলছে। রায়দার হয় নাই, ফার্স্ট টাইম খেলছিল তো। তো আবার রায়ান খেলা অংশগ্রহণ করে না। আমি আসলাম, আমি বললাম, কী ব্যাপার, তুমি খেললে না কেন? না আমার মন খারাপ, আমি আগে তুমি আমাকে ডাকো নাই কেন, আমি আর যাবো না এখন। রায়ানও ওইদিকে রায়দাও এরকম মন খারাপ করতেছিল। তো যাই হোক, উপরে এখন কেক কাটার সময় হয়ে গেছে, খেলাধুলা অনেকটা শেষ, এখন কেক কাটতে হবে। তখন সব বাচ্চারা মিলে আমরা উপরে চলেই যাচ্ছিলাম কেক কাটার জন্য। এই তো চলে আসছি কেক কাটার জন্য। তো এখন ইশরাকের কেকটা কাটা হবে। আমরা সবাই মিলে বাচ্চারা এই যে একসাথে জড়ো হয়ে গেছে, কেকটা কাটবে। তো এই তো সবাই একসাথে হয়ে গেছে। এখন সব আন্টিদের পালা। এখন একটু ছবি তোলা, কেকটা কাটা হয়ে গেছে, একটু ছবি তোলা, এই বাচ্চাদেরও ছবি তোলা নেওয়া হচ্ছে। আর এইদিকে খেলতে খেলতে বাচ্চারা যা ডেকোরেশন ছিল সব ভেঙে ফেলতেছিল। আবার বাচ্চাদের একসাথে করা হলো। জন্মদিনের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। তো এখন আমরা ইলাফের বার্থডে স্টেজে চলে আসলাম। এখানে হচ্ছে ইলাফের কেকটা কাটা হবে। তো এখানে সব বাচ্চারা আবার এসে ছবি টবি তুললো, এই যে হ্যাপি বার্থডে ইলাফ বাবা। তো এইদিকে ভাবি সব বাচ্চাদের গিফট দিচ্ছিল, যে বাচ্চাগুলো আসছিল সব বাচ্চাদের গিফট দেওয়া হচ্ছিল। তো অনেক খুশি তারা। অনেকে খেলায় অংশগ্রহণ করে জিততে পারেনি, কিন্তু গিফট পেয়ে ভীষণ খুশি। এই তো ইলাফ বাবার বার্থডে কেক কাটার জন্য আমরা সবাই একসাথে হয়ে গেছি। এখন কেক কাটা হবে। হ্যাপি বার্থডে বাবা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। সে খুব মজা করে কেক কাটছিল, হঠাৎ করে একটা শব্দ হয়, সে একটু চমকে গেছে। বাচ্চারা মজা করতেছিল অনেক অনেক, তাদের তো মজার কোনো শেষই নাই। আর জন্মদিনের কেক হলে তো তারা আরও ভীষণ খুশি হয়। এই যে কেকের চকলেটগুলো উপর থেকে উঠায় নিয়ে যাচ্ছিল। তো আরেকজনের কেকের মধ্যে স্প্রে জড়ি টড়ি দিয়ে দিচ্ছিল। তো জন্মদিনে ইলাফ বাবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল।